আসসালামু আলাইকুম দর্শক। আজকে আর একটা নিউজ নিয়ে আসলাম। নিউজটা খুব দুঃখজনক। কিভাবে দেখেন, গাজায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত। ওকে চলেন দেখি আরও নিচে কি লিখেছে এরা। সো ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১,০০০-এ পৌঁছে গেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে কমপক্ষে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের এ সময় আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০,৯৮৩ জনে পৌঁছেছে। আরও আহতদের সংখ্যা বেড়ে ১,১৬,২৭৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। গত ১৯ জানুয়ারি গাজার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের গত সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এগুলো আমাদের ভুলের কারণে হচ্ছে। এখানে যদি সব আরব দেশগুলো সবাই যদি একসাথে বলতো যে যত যা হবার হয়ে গেছে, আর কোনো কিছুই হবে না ফিলিস্তিন অথবা গাজায়, কিন্তু একদম সবগুলো বন্ধ হয়ে যেত। শুধু আমেরিকা হোক অথবা ইসরায়েল হোক, যত বড় কান্ট্রি সবাই যদি একত্রিত হয়ে শুধু একবার বলতো যে যা আবার হয়ে গেছে, আর কোনো কিছু হতে দেওয়া হবে না, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যেত।